ফতোয়ার কিতাবে এসেছে যে আওলাদ রসুল নয় কিন্তু আওলাদ রসুল দাবি করবে তার উপরে খোদার লানত, তার উপরে আওলাদ রসুল কারা? আহলে বাইত কারা? আহলে বাইত থেকে আওলাদ রসুল। আল্লাহর পেয়ারা হাবিব একবার নিজের কালো চাদরটা এভাবে দিলেন, মাথার উপরে এভাবে রাখলেন, সাল মোবারকের উপরে, রসুল চাদরের ভিতরে ঢুকে গেলেন। কি দৃশ্য! দৃশ্যটা কেমন? রসুল কোথায়? চাদরের ভিতরে। হযরতে মা ফাতেমা তাকিয়ে আছে, আজকে আব্বাজান চাদরের ভিতরে কেন ঢুকে গেল? একটু অন্যরকম না? আল্লাহ রসুল বললেন, ফাতেমা আসো, ঢুকো, তুমি চাদরের ভিতরে ঢুকো। মা ফাতেমা ইতস্তত করতে 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 চাদরের ভিতরে ঢুকে গেলেন। দূর থেকে হাসান এবং হুসাইন দেখে, ওরা তো বাচ্চা, ওদেরকে ডাকতে হলো না, ওরাও দৌড়ে চাদরের ভিতরে ঢুকে গেল। কয়জন হলো? এই কয়জন হলো? কয়জন? হাত দিয়ে হাত দেখান, কয়জন হলো? মাওলা আলী কাল্লা বাজা রসুলের সামনে সহজে শরমে আসতেন না। হাদিস শরীফে এসেছে, মাওলা আলী কাল্লা বাজা কোনো মশালা জিজ্ঞাসা করার প্রয়োজন হলে অন্যকে দিয়ে জিজ্ঞেস করাইতেন। নিজের রসুলকে শরমে কোনো মশালা জিজ্ঞেস করতেন না, অন্যকে বলতেন এটা একটু জিজ্ঞেস করেন, তখন উনি জেনে নিতেন। মাওলা আলী এই দৃশ্য দেখে, কিরে ব্যাপার, আজকে রসুল এগুলো কেন করতেছে? দূরে লজ্জায় শরমে বসে আছে। আল্লাহ রসুল বললেন, আলী আসো, তুমিও ঢুকো, তুমিও ঢুকো। কি দৃশ্য! কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার মনে হয় আরশ আজিম থেকে আল্লাহ পাক তাকিয়ে আছে, আমার প্রিয় হাবিব একই করছে। নবী নিজে চাদরের তলে, মা ফাতেমা, হাসান হুসাইন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা ঢুকে যখন আবৃত হয়ে গেল, আল্লাহ রসুল সে আবৃত চাদরের নিচে বসে দুখানা নবুয়তের হাত তুললেন আর বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহকে বলতেছেন, আল্লাহ এরা আমার হাউলাই আহলু বাইতি ফাতাহিরহুম তাতহীরা। মাওলা কিয়ামত পর্যন্ত এদের থেকে যত আওলাদ আসবে ওদেরকে জাহের বাতেন সম্পূর্ণ তাতহীর, পাক, পুত, পবিত্র করে দাও। আওলাদ রাসূল চারটিখানি কথা, যেহেতু আওলাদ রাসূল। বাংলাদেশের মধ্যে বহু ভুয়া মুক্তিযুদ্ধ আছে কি নেই? ভুয়া মুক্তিযুদ্ধ, ভুয়া আওলাদ রাসূল আছে। আবার শাহ হুজুর রহমতুল্লাহ সাহিত্য আছে আওলাদ রাসূল কিনে মদিনাতুল মুনাওয়ারায় যা। আমি একবার রোজে পাকের সামনে বসে দিছে, আমি ওই যে ছাতাগুলো আছে ওখানে বসি, এটা জানি। আমি গেলে ওখানে বসে থাকি। ওখানে কি আর ইবাদত? ওখানে ইবাদত হলো রওজার দিকে চেয়ে থাকা। হারাম শরীফের ইবাদত হলো কাবা শরীফের দিকে চেয়ে থাকা। আমি একজন আরবি মানুষ দেখলাম, খুব সুন্দর। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি মদিনাতুল মুনাওয়ারার মানুষ? সে বলল, হ্যাঁ আমি মদিনাতুল। তো আমি বললাম, আমি আপনাকে একটা প্রশ্ন করি জানবার জন্য, আপনি মাইন্ড করবেন না। এখানে মদিনা শরীফে আওলাদ রাসূল পাবো কি করে? ওনাকে জিজ্ঞেস করুন, মদিনাতুল মুনাওয়ারায় আওলাদ রাসূল কি করে পাবো? এখানে কোথায় আছে? উনি কথা বলার পরে প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি চুপ রইলেন। আমি নিজের চোখে দেখলাম ওর চোখ থেকে পানি পড়তেছে, ও কান্না করতেছে। উনি আমাকে বলেন যে, শায়েখ, আওলাদ রাসূল এই মদিনায় খুঁজে পাবে না। অত্যাচারী জালেম সরকারের অত্যাচারে ওরা পাহাড়ে পর্বতে চলে গেছে, ওরা এখানে নাই। অসংখ্য আওলাদ রাসূলকে শহীদ করে দেওয়া হয়েছে। তবে আমি আপনাকে একটা দুরূদ শিখিয়ে দেব। আমি বললাম, শিখেলে আবার মনে থাকবে না, আমাকে একটু লিখে দেন। আমার কাছে কলম কাগজ ছিল, আমাকে একটু লিখে দেন। উনি এই দুরূদটা লিখে দিয়ে বললেন যে, এই দুরূদ শরীফ যেই মদিনার মানুষ পড়বে
আপনি শিওর থাকবেন ইনশাআল্লাহ আব্দুল রসুল। তো আমি বললাম কেন আব্দুল রসুল নেই? উনি বললেন আওলাদ রসুলদের জন্য খাস দুরূদ শরীফ আছে, ওদের জন্য খাস দুরূদ শরীফ, ওদের জীবন খাস, ওদের ইলম খাস, ওদের আমল খাস, ওদের মাহিয়ত খাস, ওদের জিন্স খাস, ওদের হাকিকত খাস, কারণ এদের সাথে প্রিয় নবীর সম্পর্ক। যাকে তাকে আওলাদ রসুল বলা যাবে, আপনারা ভাগ্যবান, আপনারা সত্যিকার আওলাদ রসুলের খেদমতে আছেন। এটাকে গুরুত্ব দিতে হবে, এটাকে গুরুত্ব। এটা যদি না হতো তাহলে সাজ্জাদা নসী আমাদের সবার আকা, সবার ইমাম, সবার নেতা, সবার মুর্শিদ এত সাহস নিয়ে ময়দানে কাজ করতে পারতেন না। কি বলেন, ঠিক কিনা?